রোহিঙ্গাদের কয়েকটি সশস্ত্র গ্রুপ এখন সক্রিয় কক্সবাজারের ক্যাম্প এলাকায়। ওই গ্রুপগুলো প্রশিক্ষণ দেয় অস্ত্র চালানোর। গ্রুপগুলো মাদক ব্যবসা সহ নানা অপরাধে নেতৃত্ব দিচ্ছে। অস্ত্র ব্যবসারও অভিযোগ তাদের বিরুদ্ধে। পাশাপাশি কোনো কোনো রোহিঙ্গা নারীকে যৌন ব্যবসায়ও বাধ্য করা হচ্ছে। রোহিঙ্গাদের অপরাধ জগৎ নিয়ে আলী আহমেদের অনুসন্ধানী প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন আব্দুর রাজ্জাক। এটা কোনো যুদ্ধক্ষেত্র নয়, কক্সবাজারের কোনো এক পাহাড়ি এলাকায় সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের সদস্য এরা। তারা আগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্যেই মহড়া দেয়, চলাফেরা করে, প্রত্যহিক কাজও করে অস্ত্র নিয়ে। ক্যাম্প ঘিরে রোহিঙ্গা সন্ত্রাসীদের একটি গ্রুপ নবী হোসেন গ্যাংয়ের অবাধ বিচরণ। মিয়ানমারের রাখাইনেও তার সশস্ত্র গ্রুপ সক্রিয় বলে জানা যায়। অস্ত্র ও মাদক ব্যবসা টিকিয়ে রাখতে খুন সহ বহু অপরাধে জড়িত আছে নবী বাহিনী। ডাকিলে জানার পরে যে বর্মাত গিয়ে বর্মা মাঝে আর খবর না পাই, খবর না পাওয়ার পরে নবী হোসেন বুলু সাবের ইতারা পরবর্তী মাছ চাইতে গিয়ে দেড়ে দড়ি মারি ফেলাই। ওই পার থেকে নবী হোসেন গ্রুপের একটা দল মাদক কারবারের একটা চালানের রাস্তা দিয়ে এরা আবার বিভিন্ন নির্দোষী মানুষ যারা আছে তাদেরকে হয়রানির শিকার করে। ক্যাম্প ঘিরে বেড়ে উঠছে আল ইয়াকিন গ্রুপ সহ বেশ কয়েকটি সশস্ত্র গ্রুপ। রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসাও সক্রিয় ক্যাম্প এলাকায়। পুরো দুনিয়ায় মিলিয়ে শুধু কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প নয়, সশস্ত্র গ্রুপগুলো তাদের নেটওয়ার্ক বিস্তৃত করার চেষ্টা করছে সারা দেশেই। টেকনাফ, উখিয়া এবং কক্সবাজারে মাদক ব্যবসার সাথে অপহরণ, মুক্তিপণ আদায়ের ঘটনাও নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। মাদকের জন্য দাস হিসেবে পণবন্দির ঘটনাও ঘটছে। মায়ানমারের লোকদের কাছে আমি 3 মাস মতো ছিলাম, লাখ লাখ টাকার মাল ওরা নিয়ে আসছে আমাকে রাখিয়া। সেটা তো আমি জানি না, আমাকে জিম্মি রেখে ওরা নিয়ে আসছে। কেউ এসে ঘুষি মারতেছে, কেউ এসে লাথি মারতেছে, যেভাবে পারতেছে সেভাবে আমাকে নির্যাতন করতেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সন্ত্রাসী গ্রুপের বাইরে রোহিঙ্গা নারীদের সেক্স ট্রেডে বাধ্য করছে আরো কয়েকটি গ্রুপ। কক্সবাজারের অভিজাত হোটেল থেকে শুরু করে সমুদ্র সৈকতে তাদের ব্যবহার করা হচ্ছে। ওই চক্রের সাথে যুক্ত আছে স্থানীয় কয়েকটি চক্র। 1 ঘন্টা কত করে নেবেন একজন? 2000। আর কম কত রাখা যাবে? কত দিবেন? মানে আমাদের রুমে গেলে কত লাগবে পার পারসন? আপনাদের রুমে 3500 টাকা। মানবিক কারণে যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ, তাদেরই একাংশ এখন কক্সবাজার এলাকায় হুমকি হয়ে উঠেছে। ওই এলাকায় এখন তারা নিরাপত্তা সংকট তৈরি করছে। এখানে মায়ানমারের লোকজন ক্যাম্প থেকে বেরিয়ে সন্ত্রাসী করছে। পর্যটক তো অনেক পরের ব্যাপার, স্থানীয় মানুষ এখন টেকনাফ যেতে ভয় পাচ্ছে, কারণ প্রতিদিন ওখানে অপহরণ বাণিজ্য করছে, অপহরণের ঘটনা ঘটছে। স্থানীয় পুলিশ যারা ক্যাম্পের দায়িত্বে, তারাও নিয়ন্ত্রণে আনতে পারছে না রোহিঙ্গাদের। কাঁটাতারের যে বেষ্টনী আছে সেগুলো অনেক জায়গায় সেরা ভাঙা আছে, ওই দিক দিয়ে প্রচুরভাবে বেরিয়ে আসতেছে। এখন এইভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। নতুন করে আসা 1,18,000 রোহিঙ্গার নিবন্ধন দেয়া হয়েছে। এখন আশ্রয় পাওয়া রোহিঙ্গা 12 লাখেরও বেশি। তাই তাদের নিজ দেশে প্রত্যাবাসন খুবই জরুরি, নয়তো তারাই বাংলাদেশের জন্য আরো বড় বিপদ ডেকে আনতে পারে। আলী আহমেদ, 21 টেলিভিশন।